আলহামদুলিল্লাহ। রোজা রাখনে কি তাকত দে, রহমত নিয়ে এলো মাহে রমজান। যেই ব্যক্তি শরীয়ত মোতাবেক দ্বিতীয় রমজান পালন করতে পারবে, ওই রোজাদার ব্যক্তির মা বাবার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যে ব্যক্তি টিকটকে এসে মুজরামি করে সেই ব্যক্তির মা বাপের কি সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে? বিশ্বাস করেন রাসেল ভাই, এরকম কিছু টিকটকারদের কারণে আজকের এই সমাজের এই অবস্থা। মানে কি আর বলবো, সারা মাস নোংরামি করবে আর এই সময় এসে হুজুর সাজবে। এই হুজুর সাজাটা যদি সারা বছর থাকতো তাও মানা যেত, কিন্তু না, এই এক মাসে শুধু হুজুর সাজবে। কারণ টিকটকাররা জানে যে এক মাস কেউ অশ্লীল ভিডিও বা কোনো খারাপ ভিডিও দেখবে না, সেই জন্যই তো তারা হুজুর সাজে। হুজুর আমিন। আর আমাদের এই টিকটকার মেহেজাবিন আপার কথাই কি বলবো, কিছুদিন আগে ছিল চিকনা, সজদে মে হাম আপনে সর কো ঝুকায়েঙ্গে। তারপরে গরুর ট্যাবলেট ম্যাবলেট খেয়ে মোটা হয়েছে। তারপরে ওই মোটা হওয়ার কারণেই যে কত টাকার স্পন্সর করছে বা প্রমোশন করছে, মানে প্রত্যেকটা কোম্পানিকে প্রমোশন করছে, কিন্তু কোন কোম্পানির ওষুধ খেয়ে যে মোটা হয়েছে তা কেউ জানে না, কিন্তু প্রমোশন করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছে। এটাই হলো টিকটকারদের বিজনেস। বরকত নিয়ে এলো মাহে রমজান। আর এরাই এই এক মাস যাওয়ার পরে দেখবেন তাদের কি অবস্থা হয়েছে, এখন এই রকম আর তখন ওই রকম হয়ে যাবে। তখন আগের রূপে ফেরত আসবে, কারণ তখন তো আর ওই এইসব ভিডিও খাবে না, তখন আবার অশ্লীল বা নোংরাম ভিডিওই খাবে পাবলিক। মানে টিকটকাররা বুঝতে পারে যে যখন যেটা খাবে পাবলিক সেইটা নিয়ে ভিডিও করতে হবে, ভিডিও করলেই ভাইরাল, আর ভাইরাল হলেই ডলার। এটাই বাস্তব। আই লাভ ইউ। এটাই বাস্তব। আই লাভ ইউ। গত রমজানে যে আমার ছিল, এই রমজানেও সে আমারই আছে। হ্যাঁ খালা, মাপনার আছে বুঝলাম, কিন্তু বড় ভাই আপনি কি করলেন দেখেন তো, এর দাড়ি উঠি নাই তাই এই অবস্থা। পূর্ণতা পেয়ে গিয়েছে, আর আপনার দাড়ি মোট সবকিছুই উঠে গিয়েছে, চুলটাও পেকে গিয়েছে, কিন্তু এখন আপনি বিয়ে করতে পারলেন না। এর জন্য কে দায়ী? আপনি দায়ী। আপনি যদি এখন ঠিক বয়সে বিয়ে করতেন তাহলে এর মতোই দুইটা বাচ্চা থাকতো, কিন্তু আপনি বিয়ে করতে পারলেন না, আর এদের ভিডিওই আপনাকে দেখা লাগছে। বাহ বাহ। কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। আর একদিকে এই যে ভিভো, এই যে পাশে, এটাকে জানি না ভিভোর গার্লফ্রেন্ড নাকি বোন নাকি তা জানি না, কিন্তু এই রমজান মাসে এমন সব ভিডিও বানাচ্ছে তা দেখে তাকে সবাই কি বলছে ভাই, একটু কমেন্ট বক্সে বলবেন, একটু কমেন্টে বলবেন। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। মানে বোন, তোর পার্সোনাল বা শারীরিক প্রবলেম হয়েছে সেটা আবার তো সোশ্যাল মিডিয়ায় এসে বলা লাগবে। মানে তোদের মতো মেয়েদেরকে মানুষ ম্যাগি বলবে না তো অন্য কাউকে বলবে নাকি? তো সমস্যা হয়েছে বুঝলাম, তুই রোজা থাকতে পারিস নি বুঝলাম, কিন্তু সেটা কি তুই সোশ্যাল মিডিয়াতে এসে বলবি? রোজা রাখে না, আবার ইফতারি খাইতে এসে জানতে। আরে তো না, এরকম হাজারো মানুষের শারীরিক সমস্যা আছে যার কারণে তারা রোজা থাকতে পারছে না, কিন্তু তারা তো তোর মতো সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে বলছে না যে এই কারণে রোজা থাকতে পারিনি, ওই কারণে রোজা থাকতে পারিনি। এইগুলা যারা বলে বাংলা ভাষায়, আমাদের গ্রামের ভাষায় তাদেরকে কি বলে জানিস? চাপরি। রহমত নিয়ে এলো মাহে রমজান। কি সিনা সিনা লাগছে? সিনা সিনা তো লাগবে, কারণ কিছুদিন আগেই তো মেয়ে ব্যবসা করে এরা ভাইরাল হয়েছিল। মানুষ করে বউ ব্যবসা, আর এ করছিল মেয়ে ব্যবসা, তাও আবার মোরা মেয়ে। আচ্ছা সেই টপিক বাদ থাকুক, কিন্তু এখন দেখেন হুজুরের বেশ ধরছে, পুরো খাঁটি হুজুর। বরকত নিয়ে এলো মাহে রমজান। মানে এরাই জান্নাতে যাবে, এরাই জান্নাতের ফুল, এদের থেকে কিছু শেখা উচিত। এখন অনেকেই বলবে যে রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য, কিন্তু এদেরকে দেখলে ভাই পরিবর্তন সেটা কখনোই হবে না, কারণ এরা যদি পরিবর্তনই হতো তাইলে বছরে 12 মাসই পরিবর্তন থাকতো, ওই এক মাস পরিবর্তন হতো না। নিয়ে এলো মাহে রমজান। মানে এই এক মাস মানুষ কোনো খারাপ ভিডিও দেখবে না বলেই তারা পরিবর্তন হয়েছে, তাছাড়া কখনোই পরিবর্তন হতো না। যদি তারা এই মাস থেকে পরিবর্তন হয়ে যায় তাহলে বিশ্বাস করেন রাসেল ভাই, আমি আমার কান কেটে ফেলবো, গ্যারান্টি দিয়ে করতে পারছি। কিন্তু এরা পরিবর্তন তো হবে না, কারণ এদের ব্যবসা এটা, যখন যেটা ট্রেন্ডিং এ থাকবে তখন সেইটাই করবে। কিছুদিন আগে মেয়ে নিয়ে ব্যবসা করে ভাইরাল হয়েছিল, তারপরে আবার ওমর ভাইয়ের সাথে কন্ট্রোভার্সি করে ভাইরাল হয়েছিল, এখন আবার হুজুরগিরি দেখাচ্ছে, এখন আবার হুজুর হয়ে গিয়েছে। হুজুর মানে চালিয়ে যাও, ভবিষ্যতে কিছু করতে পারবা, তাও আবার সাথে মেয়ে আছে। বাহ।
রহমত নিয়ে এলো মাহে রমজান। আর ভাই এই কাপলকে দেখেন কত সুন্দরভাবে গজল গাছে, কিন্তু আরেকটি ভিডিও দেখে আসি চলেন তো। কি চিনতে পারছেন? পারেননি? কিভাবে পারবেন? কারণ ওইদিকে তো একদম হুজুর হয়ে গিয়েছে, আর এইদিকে নাগিন ধরে বেরাচ্ছে, নাগ ধরে বেরাচ্ছে। এটাই বাস্তব। মানে এদিকে নাচানাচি করছে আর ওইদিকে রমজান চলে এসেছে, সেই কারণে হুজুর হয়ে গিয়েছে। মানে বিজনেস বিজনেস। ভাই আমরা কি করলাম? এরা তো তাও সময় সময়তে জায়গা পরিবর্তন করছে, কিন্তু আমরা পারছি না। নাও কাম টু দ্য পয়েন্ট। এখন আমার কথা হচ্ছে রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য, কিন্তু সেই পরিবর্তনটা যদি এক মাসের জন্য হয়, সারা মাসের জন্য না হয়, তাইলে পারে তো সেই পরিবর্তন বলে না। সেই পরিবর্তন হচ্ছে ভালো কথা, সেই পরিবর্তন আবার সোশ্যাল মিডিয়াতে এসে দেখাচ্ছে, তাও আবার বউ আবার মিয়া সাথে করে। এই পরিবর্তনকে পরিবর্তন বলে না ভাইজান, এ তো সাময়িক সময়ের জন্য পরিবর্তন, সেই জন্য ফুল সময়ের জন্য পরিবর্তন হন, ফুল সময়ের জন্য। তাইলে এহকালেও শান্তি পাবেন, পরকালেও জান্নাত পাবেন ইনশাল্লাহ। তো আমি সবাইকে বলতে চাই যে রমজান মাস পরিবর্তনশীল মাস, কিন্তু এই পরিবর্তনটা ভালোভাবে হন, খারাপ ভাবে না। সেই জন্য বলছি পরিবর্তন হন, ভালো হন, নামাজ কালাম পড়েন, রোজা কালাম রাখেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান।